জিন্নাতরা সত্যও বলে মিথ্যাও বলে, শতকরা তারা 90% কথা মিথ্যা বলে, 10% কথা সত্য বলে। তা সেই কারণে অনেক সময় জিন্নাতরা, যেহেতু তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, মুহূর্তের মধ্যে অনেক দূর দূরান্তে 1000 কিলোমিটার তারা ঘুরে চলে আসতে পারে, এর দেশের সংবাদগুলো নিয়ে আসতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো জিন্নাতরা যে আসমান থেকে খবর চুরি করে বিভিন্ন গণকদের কাছে বলতো, সেই কারণে মানুষ যে দুঃখিত সে বিষয়ে। আগের যুগের মধ্যে যে জিন্নাতরা 7 আসমানের মধ্যে চলে যেত। মহান রব্বুল আলমিনের সুন্নাহ হলো, তিনি যখন কোনো একটা বিষয়ে ফায়সালা করতেন, তিনি আরশের ফেরেশতাদেরকে শুনিয়ে দিতেন, তখন তারা নিম্নবর্তী ফেরেশতাদেরকে শুনিয়ে দিতেন এবং প্রতিটি আসমানে মহান রব্বুল আলমিনের ফায়সালার ব্যাপারে আলোচনা হতো। তারা সেভাবে সতর্ক থাকত যে আগামীকাল বৃষ্টি হবে বা এরকম ভূমিকম্প হবে বা দুর্যোগ হবে, সবগুলি। তখন জিন্নাতরা 7 আসমান পর্যন্ত গিয়ে খবর সংবাদ ছড়িয়ে করে, তাহলে সেগুলো নিয়ে তারা দুনিয়াতে চলে আসতেন, গণকদেরকে বলে দিতেন, গণকরা মানুষদেরকে বলে দিত। তখন মানুষরা মনে করতো গণকরা, কাহেনরা তারা গায়েব জানে। কিন্তু ঈসা আলাইহিস সালামকে যখন 4র্থ আসমানে উঠিয়ে নেওয়া হলো, তখন গণকের দরজা 4র্থ আসমান পর্যন্ত থাকলো, এরপরে বন্ধ হয়ে গেল। তারা এরপরে 5ম, 6ষ্ঠ, 8ম আসমানে আরশের কাছে এ ধরনের স্থানের মধ্যে আর তারা যেতে পারে না। এবং সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তখন শুধুমাত্র তারা 1ম আসমানে যেতে পারে, বাকি স্থানে আর যেতে পারে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত পেয়ে গেলেন, সেদিন 1ম আসমানে যাওয়াও তাদের জন্য বন্ধ হয়ে গেল। তারা যখন 1ম আসমানে যেতে চায়, কোরআনের ভাষায় ফাত বা হো শিহাবুন সাকিব, তাদেরকে তারকার স্ফুলিঙ্গ দিয়ে তাদেরকে ফাটিয়ে দেওয়া হয়, তাড়িয়ে দেওয়া হয়, বা তাদেরকে আঘাত করা হয়, বা তাদেরকে হত্যা করা হয়। সেই কারণে এখন আর গণকের তেমন দরজা পাওয়া যায় না, গণকদের কাহিনী পাওয়া যায় না, কারণ জিন্নাতরা সংবাদ চুরি করে তাদেরকে আর বলতে পারে না। তবে হ্যাঁ, বিভিন্ন গণক বা বিভিন্ন বৌদ্ধ এরকম জিন্নাত ব্যবহার করে কিছু কথা বলে, এবং জিন্নাতরা সত্যও বলে মিথ্যাও বলে, শতকরা তারা 90% কথা মিথ্যা বলে, 10% কথা সত্য বলে। তা সেই কারণে অনেক সময় জিন্নাতরা, যেহেতু তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, মুহূর্তের মধ্যে অনেক দূর দূরান্তে 1000 কিলোমিটার তারা ঘুরে চলে আসতে পারে, এর দেশের সংবাদগুলো নিয়ে আসতে পারেন। সেখানে মিথ্যা বেশি বলেন, সত্যও বলেন। এবং এই কারণে অনেক সময় মানুষরা মনে করে গণকরা তারা কিছু গায়েব জানে বা অগ্রিম সংবাদ জানে। এটা আসলে জিন্নাত ব্যবহার করে তাদের কিছু কিছু কথা সত্য হওয়া। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং গণকদের ভ্রান্ত আকীদা, গণকদের উপর ভ্রান্ত আকীদা রাখা থেকে আমাদেরকে হেফাজত করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।